কাজ বাদ দাও, এদিকে টেনশন দাও, সব কাজ বাদ। তো তোমাদের কি কি চ্যাপ্টার শেষ হলো? এফটিআর, এল। আচ্ছা, এল টু আমাদের বাকি আছে, ওটা আমি মেবি নেক্সট ক্লাস না, বাট কিছুদিন পর ধরবো না। আজকে স্টার্ট হবে কি, লগারিদম। লগের জন্য আমার কিছু কথা আছে। এই লগে দেখো আমাদের কয়টা সেট, সেট এ, তারপরে হলো গিয়া সেট বি, সেট সি, কই গেল, সেট ডি, সেট ই, বাসা যে সেট এফ করবা। যাই হোক, পাঁচটা সেট আছে, অবশ্যই বিশাল বাক্সেট। একটা বাক্সেটের মধ্যে আমি এতগুলো ম্যাথ দিয়েছি। কিছু কথা বলি, লগ খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে এটা না আমি বলেছি হার্ড চ্যাপ্টার, আমি বলেছি এটাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ও লেভার্স পিওর ম্যাথ বা অ্যাড ম্যাথে যদি মানে 9 পেতে চাও বা 8 পেতে চাও, যদি খুব ভালো করতে চাও, দুটা চ্যাপ্টার আছে যাকে স্ট্রং করতে হয়। একটা হলো লগারিদম, আরটা হলো ট্রিগোনোমেট্রি। এই দুটো চ্যাপ্টারকে অনেক বেশি স্ট্রং করতে হয়। আমি একবারও বলিনি এটা হার্ড। আমি অনেস্টলি বলি, আমি যখন ওলেবাস করতাম, যখন আমি লক শেখা শুরু করছিলাম, আমার লক খুব আমি এনজয় করতাম। অনেস্টলি তোমরাও এনজয় করবে বলতেছি আমি, আমার গ্যারান্টি আছে। শুধু আমার ইনস্ট্রাকশনটা ফলো করো, যে আমি যদি বলি এটা করো, এটা করো। আমি বললাম লক তোমার কাছে অনেক ইজি চ্যাপ্টার লাগবে। হ্যাঁ, যারা আগে লক শিখেছো, এখন যখন লক করবা দেখবা ইজি লাগবে। মানে লক চ্যাপ্টারটা আসলে কি সেকেন্ড টাইম করলে ইজি হয়। আর যারা আজকে লক প্রথমবার শিখবা, আমি অবশ্যই সাজেশন দিব যে আজকে তো আমরা ক্লাসে করব সেটে, ধর এখানে 58টা ম্যাথ আছে, তুমি একই ম্যাথ আরেকবার করবা 58টা। যখন সেকেন্ড টাইম করবা দেখবে এটা ইজি হয়ে গেছে। ফার্স্ট টাইম একটু হার্ড লাগবে, সেকেন্ড টাইম এটা ইজি হবে। কামাল, লগ চ্যাপ্টার অবশ্যই দুইবার করতে হবে। যারা স্কুলে একবার শিখেছো, এখন আরেকবার শিখবা, এখন দেখবা ইজি লাগবে। তো এখন দেখবা ইজি লাগবে, তার মানে এটা আমি জোস বুঝাচ্ছি। তার মানে এটা হলো তুমি সেকেন্ড টাইম করতেছো। প্রিভিয়াস চ্যাপ্টারগুলা সেকেন্ড টাইম করলে ইজি হয়। তো প্লিজ ইনস্ট্রাকশন ফলো করবা, দুইবার করবা, লগ ইজি হবে, আমার গ্যারান্টি আছে। কিছু কথা অবশ্যই শুনতে হবে। আসো আগে ফর্মুলাগুলো ডিসকাস করি। ফর্মুলা নাম্বার 1 একদম মুখস্থ বলবা। লগ 10 মানে 1 বলো। লগ 10 মানে 1 পুরোটা বলো। লগ 10 মানে 1, এই বুক বন্ধ হলে কেমনে হবে? লগ 10 মানে 1, লগ 10 মানে 1, লগ 10 মানে 1, লগ 10 মানে 1, ইয়ো ইয়ো বলতে হবে। নাম্বার 2, লগের বেলায় কিছু টার্ম আছে, যেমন এটা বেজ আছে a, নাম্বার দিলাম 1। বেজে কি ডাজেন্ট ম্যাটার, বেজে কি আছে আই ডোন্ট কেয়ার। যদি 1 থাকে তুমি একবারে বলবা লগ 1 হচ্ছে 0। লগ 1, লগ 1, লগ 1, লগ 1, লগ 10, ভুলে গেলা 1, লগ 10, লগ 1, মনে থাকবে। বেজে কি আছে পাত্তা দিলাম না, লগ 1 0 মনে থাকবে। আচ্ছা, নাম্বার 3, নাম্বার 3 তে বলবো আমি এভাবে, লগের বেলায় বেস আর নাম্বার যদি সেম থাকে রেজাল্ট কি 1। অবশ্যই স্কুল লাইফে শিখেছো যারা যারা করেছো আগে, বেস আর নাম্বার যদি সেম হয় ভ্যালু কি 1, ইয়ো। এখন তুই বলবা স্যার লগ 10 মানে 1, এটাও 1 মানে, আমি বুঝাচ্ছি। আমি জানি বেস আর নাম্বার সেম হলে কি হয় 1 হয়, বেস আর নাম্বার সেম হলে কি হয় 1 হয়। আর তুমি বলো নাম্বার 1 এ বেজে কি কিছু লেখা আছে? বেজে কিছু লেখা কিন্তু নেই, আমি কিছু লিখি নাই। কিন্তু এখানে কি লিখেছি 1। আমি জানি 1 কখন হয়, বেজ আর নাম্বার সেম হলে 1 হয়। তো যেহেতু বেজে কিছু নাই, তার মানে ওখানে কি আছে 10 আছে। কারণ এই দুজন সেম হলে 1 হয়, রাইট? তার মানে যদি এখানে কিছু না থাকে, which means এদিকে 10 আছে। সো তুমি জাস্ট নলেজে রাখো, যদি বেজে কিছু লেখা না থাকে তুমি অ্যাজিউম করবা সেখানে 10 আছে। যদি বেজে কিছু লেখা না থাকে তুমি অ্যাজিউম করবা সেখানে 10 আছে, মনে থাকবে। লগ 10, লগ 1, বেজ নাম্বার সেম হলে কি হয় 1, ইয়ো। নাম্বার 4, এখন যেটা দিব সেটা ফালতু, তাও দিব।
হ্যালো, এটাকে শর্টকাটে বলে এলজি। এলজি মানে বেস 10, এলজি মানে নলেজে নাও, ইম্পর্টেন্ট না, দিতে হয় দেখে দিলাম। নাম্বার 5, সাজি কথা শোনো। লগ, বলো বেজে কি আছে, নাম্বারে কি আছে, পাওয়ারে কি আছে? সো বেস, নাম্বার, পাওয়ার, বেস, নাম্বার, পাওয়ার। লগ হচ্ছে এমন একটা ফাংশন, লগ হচ্ছে এমন একটা ফাংশন যেখানে পাওয়ারকে সামনে আনা যায়, পাওয়ারকে সামনে আনতে পারি। আমি লিখতে পারবো সি লগ এ বি, পাওয়ারকে যদি চাই মুভ করতে পারি, সামনে আনতে পারি। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো লেখা আছে লগ 8, লেখা যায় লগ 2 কিউব, আর তুমি চাইলে লিখতে পারো 3 লগ 2। পাওয়ারকে চাইলে সামনে আনা যাবে। তুমি তোমার মাথায় যাকে উঠায় রাখছো তাকে মাটিতে নামাইতে পারো। এটা তখনই সম্ভব যদি লগ থাকে। তো লগ হচ্ছে এমন একটা ফাংশন যেখানে পাওয়ারকে, বলো না, সামনে আনা যায়। ঠিক है, বলো ঠিক है। আচ্ছা, এই খুশিতে নাম্বার 6, লগের বেলায়, কি বললাম, লগের বেলায় যদি কোনো ফ্র্যাকশন হয় বি বাই এ, ফ্র্যাকশন, ফ্র্যাকশনকে যদি পাল্টাও, ফ্র্যাকশনকে তুমি যদি পাল্টাও, তুমি লিখবা লগ এ বাই বি। কি মজা, তাই না? তো লগের বেলায় ফ্র্যাকশন পাল্টানো যায়, কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, শর্ত প্রযোজ্য আছে। কি সেটা কি? বাইরে মাইনাস দিতে হয়, সাইন চেঞ্জ হয়ে যাবে। লগের বেলায় যখনও ফ্র্যাকশন পাল্টাবা সাইন চেঞ্জ হবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো লেখা আছে লগ 2/3, বলছো কিনা কি লিখবা? মাইনাস লগ 3/2। তোমার যদি কখনো প্রয়োজন পড়ে যে আমি ফ্র্যাকশনকে উল্টাবো, সাইন চেঞ্জ করে দিবা। প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। বুঝতেছো মা? ওকে। যদি লিখা থাকে 1/4, বলছো কিনা কি লিখবো? माइनस लॉग 4। ठीक है? अच्छा, যদি লেখা থাকে 2 মাইনাস লগ 1/2। তো আশা করি আইডিয়া হয়েছে। ফ্র্যাকশন পাল্টালেই সাইন চেঞ্জ, ফ্র্যাকশন পাল্টালে সাইন চেঞ্জ। প্রথম 6টা দিলাম, কেমন লাগলো? আমি দিব 12টা। প্রথম 6টা তো মোটামুটি ইজি আছে, তেমন কিছু না। কিছু এগুলো আসলে তোমাকে মেমোরাইজ করতে হবে। হ্যাঁ, লগ 10 মানে 1, বেস এনি বেস, লগ 1 মানে 0, বেস আর নাম্বার সেম হলে 1 হয়। এগুলো তোমার মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আর কি শিখলাম? পাওয়ারটা শিফট করা যায়। লগ হচ্ছে এমন একটা ফাংশন যেখানে পাওয়ারকে সামনে আনতে পারি। এবার বুঝতেছো? হুম। আর এখানে কি শিখলাম? লগের বেলায় যখন ফ্র্যাকশন পাল্টাবা সাইন চেঞ্জ হবে, আর যদি কখনো সাইন চেঞ্জ করতে চাও ফ্র্যাকশন পাল্টাবে। ঠিক আছে? এই খুশিতে নাম্বার 7, সুই। কি বললাম? সু, সিতারা, ভেরি ইম্পর্টেন্ট। যারা যারা আগে লগ শিখেছো, যারা লকে চ্যাপ্টার এনজয় করো, তোমরা আলাদা। যারা লগ শিখেছো আগে, লগ ভালো লাগে না, কিছু রিজন আছে। দুটা ফর্মুলা দিব যেটা ভালো করে ইউটিলাইজ করবা, স্পেশালি নাম্বার 7। প্রচুর ম্যাথ, অনেক ম্যাথ ফর্মুলা নাম্বার 7 দিয়ে হয়। ফর্মুলা নাম্বার 7 তোমার যদি একবার মাথা ঢুকে যায় আর তুমি যদি ইউজ করতে শিখে যাও, লগ চ্যাপ্টার ইজি হয়ে যায়। আমি একদম জেনুইন কথা বললাম। ফর্মুলা নাম্বার 7 যেটা আমি দিব, তোমার যদি এই ফর্মুলা যদি ইউজ করতে শিখে যাও, লগ চ্যাপ্টার ইজি হয়ে গেছে। অনেক কিছু ডিপেন্ড করে এই ফর্মুলার উপর। আমি তোমাকে শেখাচ্ছি। ধরো তোমাকে বললাম লাল্লু কেমন আছো, তুমি কি আনসার দিবা? বলো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে বললাম লগ 2 ভ্যালু কত, তুমি অবশ্যই হাতে নিবা ক্যালকুলেটর। তুমি এখন নিও না, বা তুমি নিবা নাকি? তোমার আনসার আসবে 0.3010। বিশ্বাস হয়? দেখো তাহলে, মেয়েদের সমস্যা আছে, ট্রাস্ট করতে পারে না। ছি ছি ছি, তুমি ভেরিফাই করতেছো আমার একটা ভ্যালুটা কি? আমি তোমাকে বললাম লগ 3 কত, তুমি দেখলা ক্যালকুলেটর ভ্যালু আসতেছে 0.4771। এখনো দেখতেছে সে ঠিক আছে কিনা।
ইম্পর্টেন্ট না কি আসছে, ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি করলাম। তুমি হাতে নিলে ক্যালকুলেটর, লগ 2 দেখলা, লগ 3 দেখলা, তাই তো? আচ্ছা, এখন বলো বেস কত? আমি কি বেজে কিছু দিয়েছি? যদি বেজে কিছু লেখা না থাকে তার মানে কি বেস 10। আর যখন আমি গেলাম ক্যালকুলেটরে, লগ 2 যখন চাপ দিলাম চলে আসলো এটা, তার মানে ক্যালকুলেটর অটোমেটিক্যালি বেস 10 বুঝে। তুমি লগ 10 দিলে ইকুয়াল টু দিলা, এটা চলে আসে। বাই ডিফল্ট ক্যালকুলেটর কি বুঝে? লগ 10 বুঝে। যদি কিছু লেখা না থাকে তার মানে বেস 10। ইয়ো, এখন ধরো হঠাৎ করে আমি তোকে বললাম লাল্লু লগ, এই ভ্যালুটা আমার লাগবে। এখন দেখো বেজে কি আছে, নম্বরে কি আছে, তো এখানে সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে কেন? বেজে লেখা আছে 2, তুমি চাচ্ছ বেসকে চেঞ্জ করতে। বেজে লেখা আছে 2, তুমি চাচ্ছ বেসকে চেঞ্জ করতে। কাকে? তুমি চাচ্ছ বেস 2 কে আমি 10 বানাবো। তোমার ইচ্ছা বেস 2 কে আমি 7 বানাবো। যে মেসি ফ্যান সে 10 বানাবে, যে রোনাল্ডো ফ্যান সে 7 বানাবে। কেউ কেউ আছে মুরগির ফ্যান, সে কি লিখবে ওখানে? এম লিখবে। তার মানে বেসকে আমি চেঞ্জ করবো। সাজি ভেরি ইম্পর্টেন্ট, যখনও তুমি বেসকে চেঞ্জ করবা কিছু নিয়ম কানুন আছে। এই জিনিসটা ভালো করে শোনো। যখনও তুমি এক বেস থেকে অন্য বেসে যাবা, যখনও তুমি এক বেস থেকে অন্য বেসে যাবা, তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ লম্বা একটা লাইন টান দিবা। খুব কঠিন না। তারপর উপরেও লিখবা লগ, নিচেও লিখবা লগ। খুব কঠিন। এই কাজটা কখন করবা? যখনও তুমি বেসকে চেঞ্জ করবা, এক বেস থেকে যখন অন্য বেসে যাবা, লম্বাটা লাইন টান দিবা। মামুনি পরে কপি করো না প্লিজ। কেন বলছি? যা যা ফর্মুলা দিচ্ছি সব উপরে লেখা আছে, তো প্লিজ যা যা বলতেছি সেটা শোনো, ওটা লেখা নাই। যখনও তুমি এক বেস থেকে অন্য বেসে যাবা, সবার আগে বলো না লম্বাটা লাইন টান দিবা। উপরেও লিখবো লগ, নিচেও লিখবো লগ। ইয়ো, এবার বলো এটা কি 3 লিখবা এখানে, এটা কি 2 লিখবা এখানে। মানে আমি দুজনকে আলাদা করে দিলাম, ঠিক আছে? এখন শোনো, বেজে আমি কিছু লিখেছি? না, বেজে কিছু লেখা নাই। এখন তুমি যে বেসটা চাচ্ছ সেই বেসটা তুমি দুই জায়গায় দিবা। তোমার যেই বেসটা পছন্দ সেই বেসটা তুমি দুই জায়গায় দিবা। এখন তুমি কাকে পছন্দ করো আমি তো জানি না। তোমার পছন্দ সাপোজ 7, তুমি দিবা এখানেও 7, এখানেও 7। আমার 7 পছন্দ। আমার কেন? তার মানে এটা না আমি মেসিকে হেড করি। এটা হলো মেসি সাপোর্টাররা একটু টক্সিক আছে। তা মেসি ফ্যানরা আমি দেখছি রোনাল্ডোকে হেড করে। আমি রোনাল্ডো ফ্যান, আমার রোনাল্ডো প্লেয়ার পছন্দ, বাট আমি নিজেই অ্যাডমিট করি মেসি ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, খুব ভালো প্লেয়ার, আমার খুব ফেভারিট। বাট রোনাল্ডোকে আমি বেশি পছন্দ করি। তোমার কি? যাই হোক সাজি, তো যেই বেসকে তুমি দিতে চাও সেই বেসকে দিবা। তোমার বেস আরেকটা নাম বলো। আমি 4 দিতে চাই, দাও 4 দাও। তো যেই বেস তুমি দিতে চাও দুই জায়গায় দিবা, ঠিক আছে? চলো ফর্মুলা লিখি। ছাড়া লগ, আনসার দিব, আনসার দিব, আনসার দিব। মামুনি মন খারাপ করুন, আমি একটু পরে আনসার দিব। ভুলাই দিলা। লগ এ বি। সাজি বলো বেজে কি আছে? বেজে কি আছে? তুমি চাচ্ছ বেসকে চেঞ্জ করতে। তুমি এই বেসকে চেঞ্জ করে তোমার পছন্দ হচ্ছে কাউয়া। তোমার পছন্দ কি? কাউয়া। বলো তোমার প্রথম কাজ কি? আগে লম্বাটা লাইন টান দিবা। আগে উপরে কি দিবা? লগ। নিচে কি দিবা? লগ। চলবে কি চলবে না? এই উপরে কি? যেটা উপরে সেটা উপরে লিখবা, যেটা নিচে সেটা নিচে লিখবা। তুমি যদি এখানে এ দাও এখানে বি দাও তাহলে কি হবে? গুণা হবে, সিন হয়ে যাবে।
টেকনিক এটাই। ওকে স্যার, মন খারাপ করবো না তো। আর তোমার কাকে পছন্দ জানি? কাউয়া। কাউয়া কি দিয়ে হয়? কে দিয়ে হয়। তো তুমি কাউয়া এখানেও দিবা, লাল্লু এখানেও দিবা। তো যখন তুমি বেস চেঞ্জ করবা এই টেকনিক ইউজ করবা। একটা এক্সাম্পল দিই, ধরো আসো মজা করি। সাপোজ লেখা আছে 4, সাপোজ এটা 3। বলো বেজে কি আছে, নাম্বারে কি আছে? তুমি চাচ্ছ বেসকে চেঞ্জ করতে, বা আমি তোমাকে ইনস্ট্রাকশন দিলাম বেস 4 কে বেস 2 বানাও। আমি তোমাকে স্টার্ট করলাম কি, আই নিড বেস 2, বেস আমার লাগবে 2। বলো প্রথম কাজ কি? লংটা লাইন টান দেবো। বলো উপরেও লিখবো লগ, নিচেও লিখবো লগ। প্লিজ প্রসেস ভুলবা না, আস্তে ধীরে করবা। বলো এখানে কি লিখবো? 3 4। ফার্স্টে আমি আলাদা করব। এখন তোমার যা দরকার সেটা দিবা। তোমার চাহিদা কি ছিল? 2। তো 2 আমি এদিকেও দিমু লাল্লু, এদিকেও দিমু। বুঝছো কি বুঝছো না? পিকচার আবি বাকি আছে। আমার কিছু প্ল্যান আছে, আমার কিছু। 4 কে বলো কি লেখা যায়? 4 কে 2 স্কয়ার লেখা যায় নাকি তুমি মাইন্ড করবা? আচ্ছা, যেহেতু লেখা যায় তুমি এটাকে আরো একটু চিন্তা করে দেখো। পাওয়ারকে আমি সামনে আনতে পারি। এটা কি আমরা শিখেছি পাওয়ারকে সামনে আনা যায়? কেন আনা যায়? ফর্মুলা নাম্বার 5, ফর্মুলা নাম্বার 5 এ শিখেছিলাম পাওয়ার চাইলে আমি সামনে আনতে পারি। স্যার কেন আনবো? এমনি। যদি তোমার প্রয়োজন কখনো পড়ে যে আমি পাওয়ারকে একটু মুভ করি, শিফট করি, নিচে আনা যাবে। নাও এটা কি? বেজ আর নাম্বার। নাম্বার কথা বলছি নাম্বার 3 কি শিখেছিলাম? বেজ আর নাম্বার সেম হলে কি হয়? এদিকে লিখে দিবা মান। তো আমি লিখতেই পারি লগ বেস 2 3। বলো 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 2 1 যা 2। সবাই বুঝছো তো একটা সামস কিভাবে হয়? আমি একটা আইডিয়া দিলাম, চলবে স্যার? আচ্ছা ঠিক আছে, এটা গেল। এবার চলে আসি তোমাকে নিয়ে আটটা ম্যাথে। নাম্বার 8, নাম্বার 8, নাম্বার 8। লাল্লু বোর্ডের দিকে তাকা। সাপোজ, না 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 না। বলো নাম্বারে কে? গরু। ও নাম্বারে কি? তুমি, টি ফর তুমি, আর জি ফর তুমি। চাচ্ছ বেজে কে আছে? গরু। তুমি ওই জায়গায় নিজেকে দেখতে চাও, তুমি চাও গরুর দিকে তুমি থাকবা। তুমি চাচ্ছ বেজে, তুমি বেজে নিজেকে দেখতে চাও, তুমি বেজে নিজেকে দেখতে চাচ্ছ। বলো এখন বেজে আছে কে? জি। ওখানে তুমি কি চাচ্ছ? টি। তার মানে কি বেজ চেঞ্জ করতে হবে? নিয়ম কানুন কি? লম্বাটা লাইন কি? আনসার দাও না বাবা। উপরে কি? লগ। নিচে কি? লগ। বুঝছো কি বুঝছো না? বলো কি লেখুম? টি। বলো কি লেখুম? ফার্স্টে আমি আলাদা করব। এখন তোমার, তুমি কোন দিকে বসতে চাচ্ছিলা নিজেকে? বেজে। তো বলো তাহলে এখানেও লিখবো টি, এখানেও লিখবো টি। চলবে কি চলবে না? আচ্ছা, উপরেটা জানি কি হয়? 1। বাস, ফর্মুলা তৈরি হয়ে গেল। তুমি গরুর জায়গায় নিলা, গরু তোমার জায়গায় নিল। গরু আর তুমি জায়গা এক্সচেঞ্জ করলা। সো ফর্মুলা নাম্বার 8 হচ্ছে এটাই। যখনও বেজ আর নাম্বার যদি এক্সচেঞ্জ করতে চাও, এক্সচেঞ্জ, বেজ আর নাম্বার যদি এক্সচেঞ্জ করতে চাও, এক্সচেঞ্জ মানে তুমি আমার জায়গায় আমি তোমার জায়গায়, তখন কি করবা? দেখছো কি হয়েছে? আস্তে করে 1 বাই লিখে দিবা লগ বি এ। তো এটা হলো বেস চেঞ্জ, এক্সচেঞ্জ। দুজনকে আমি কি করলাম লালু? এক্সচেঞ্জ করলাম। আমি বুঝালাম কেমনে আসছে, বুঝছো তো? আমি এখানে বুঝালাম কেমনে হলো। ওকে, কটা গেল বলো না? নাম্বার 9 ভেরি ইম্পর্টেন্ট, সিতারা। 12টা ফর্মুলার মধ্যে ফর্মুলা 7 আর 9, এই দুটা ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট। একবার যদি এই দুটা ফর্মুলা তুই মাথায় নিয়ে নাও, লগ চ্যাপ্টার পানি হবে বলে দিচ্ছি।
এই ফর্মুলাই বারবার করতে হবে, বারবার করতে হবে। নাম্বার 9 ভেরি স্পেশাল ফর্মুলা, আমার খুব ফেভারিট। কেন? এখানে জানো কে কে আছো? এখানে তুমি আছো, তোমার এক্স আছে, আর মুরগি আছে। কে কে আছে? তুমি আছো, এক্স আছে না, আর কে আছে? মুরগি আছে। যাই মাঝে মাঝে আমাদের ইচ্ছা করে একটু এক্স এর খবর নেই। তোমরা যদিও বলবা না না না, বা ঠিকই মনে মনে দেখি না। মাঝে মাঝে এক্স এর খবর নিতে ইচ্ছা করলো তোমার, তো যখনও তুমি তোমার এক্স কে খুঁজবা, তুমি তুমি আগে একটু তাকাও না একটু। যখনও বলো না তুমি তোমার এক্স কে খুঁজবা, তো এক্স কে খুঁজো আগে। জানো কি হবে? এটা কি? এটা কি? এটা তুমি, এটা কি? তো যখনও তুমি তোমার এক্স কে খুঁজবা, তোমার মাথায় মুরগি উঠবে। এই ফর্মুলা ভুলবা না। এক্স কে খুঁজলেই তোমার মাথায় মুরগি উঠবে, আর লক কিন্তু এলিমিনেট হয়ে যাবে, লক কিন্তু ভ্যানিশ। এই ফর্মুলা ভুলবা না, ভেরি ইম্পর্টেন্ট। এই ফর্মুলা অনুযায়ী তুমি আমাকে ঠান্ডা মাথায় বলো যে এরপর তুমি কি লিখবা। তোমার মাথায় মুরগির ফর্মুলা বলো। এটা যদি এটা হয়, এটা কি হবে? বি ইকুয়ালস টু সি পাওয়ার এ পাওয়ার সি। এই ফর্মুলাটার নাম আছে, আমি নাম দিয়েছি তোমার মাথায় মুরগি। তোমার মাথায় মুরগি প্রচুর ব্যথ হবে। আমি বলবো তুই স্যার আমি ম্যাথটা পারছি না, আমরা করো স্যার কেমনে। আমি তখন রিপ্লাই দিব তোমার মাথায় মুরগি ফর্মুলা ইউজ করো। তার মানে হচ্ছে আমি এটার কথা বলছি, মোস্ট পপুলার ফর্মুলা এই দুজন। তুমি দেখবা আজকে যে ওয়ার্কশিটটা দিচ্ছি আমি, যেটার মধ্যে 58টা ম্যাথ আছে, এই 50টা ম্যাথের মধ্যে প্রত্যেকটা সামস এই দুটো ফর্মুলাই অ্যাপ্লাই হচ্ছে, তুমি দেখবা। আমি এই জন্য এটা বেশি বেশি দেই, যাতে বারবার করতে 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 তোমার প্রসেসটা মুখস্থ হয়ে যাবে, বুঝছো? আঙুল দিয়ে ব্রাশ করতে হয় না মা, বাসা ব্রাশ আছে না, ব্রাশ দিয়ে ব্রাশ করবো। সাজি নাম্বার 10-এ আসি, সবাই শুনতেছো? সাজি ভেরি ইম্পর্টেন্ট, ভুলবা না প্লিজ। হ্যাঁ, আচ্ছা একটা এক্সাম্পল দেই। সাপোজ লেখা আছে 2x3, বলো কি লিখবা? x equals to 2 কিউব। ইজি, 8টা হয়ে যাক। এবার x কে আমি এদিক নিয়ে যাই, বলো কি লিখবা? 2 equals to x কিউব। বুঝতেছো টেকনিক? 8টা দিয়ে দিই। সাপোজ এদিকে 2, এদিকে 3, আর এদিকে x, 3 equals to 2 পাওয়ার x। দেখো তিনটা জিনিস দিয়েছি, একই ফর্মুলা ইউজ হচ্ছে। অল ক্লিয়ার? এবার নাম্বার বল না বাপ, 10। নাম্বার 10-এ আমার কিছু কথা আছে, তুমি আনসার দিবা জোরে জোরে। বলো কেমনে সলভ করা যায়। 2 পাওয়ার x ইকুয়াল টু কি লিখবো? 2 স্কয়ার x ইকুয়াল টু হোয়াট? খুব কঠিন, আমার দিকে তাকা। যদি লেখা থাকে 8, তখন তুমি কি লিখবা? 2 কিউব 3। খুব কঠিন। যদি লেখা থাকে এখানে 16, তখন তুমি কি লিখবা? 2 পাওয়ার 4 4। খুব কঠিন। যদি লেখা থাকে এখানে 3, লাও ঠেলা। এখন তো হচ্ছে না। আচ্ছা, যদি লেখা থাকে 2x ইকুয়ালস টু 3, x কি লিখবা? 3/2। তাহলে এটা পারা যাচ্ছে, এটা পারা যাচ্ছে না, কারণটা কি? পাওয়ার। তো পাওয়ার কি? তোমার x কোথায় আছে? মাথায় উঠায় রাখছো। এখানে x কোথায় ছিল? x যেহেতু মাটিতে আছে, কোনো সলিউশন, কোনো সমস্যা হয়নি। বাট x তুমি যদি মাথায় রাখো তাহলে সমস্যা আছে। মাথায় রাখা যাবে না। কি করতে হবে? আগে আগে মাথা থেকে মাটিতে নামাইতে হবে। মাথা থেকে আগে মাটিতে নামাতে হবে। ভেরিয়েবল পাওয়ারে আছে, পাওয়ার থেকে নিচে আনতে হবে। কি করতে হবে? তো লগ হচ্ছে এমন একটা ফাংশন, মনে আছে বলছিলাম, লগ হচ্ছে এমন একটা ফাংশন যেখানে পাওয়ারকে নিচে নামানো যায়।
তো যখনও তুমি দেখবা ভেরিয়েবল পাওয়ারে আছে, আস্তে করে লগ নিয়ে আসবা, যাতে পাওয়ারকে ধরে নিচে নামাই দিই। কারণ এক্স নিচে থাকলে সলিউশন আছে, এক্স তো পাওয়ারে, সলিউশন নাই, কি করব আমরা? তখন প্রথম কাজ, বোথ সাইড দিব লগ। কেন লগ দিব? কারণটা কি? যাতে ভ্যারিয়েবলকে নিচে নামাইতে পারি। এখন আমি এই ভ্যারিয়েবলকে, যাকে তুমি মাথা উঠাচ্ছিলা, তাকে মাটিতে নামাও, তারপর তাকে আলাদা করে দাও। কি লিখবা? লগ। কিছু বুঝছো কি করলাম? তো যখনও ভ্যারিয়েবল পাওয়ারে থাকবে তুমি এই প্রসেস দিয়ে করবা, বোথ সাইড লগ দিবা, তারপর তাকে সেট করে দিবা, তুই এবার একা থাক। তো বলো, একদম সেম টেকনিক ইউজ করে a পাওয়ার b ইকুয়ালস টু সুই, একবারে বলো, আমি লিখবোটা কি? একবারে b ইকুয়ালস টু log c বাই log a। কেমনে আসছে? অলরেডি তোমার সামনে আমি একটা আইডিয়া দিয়ে দিয়েছি। ঠিক হ্যাঁ বলো, ঠিক হ্যাঁ। কটা গেল? ইয়েস স্যার। আচ্ছা, নাম্বার 9 ইউজ করা যাবে না, এখানে লগ ছিল, এখানে লগ আছে। টেকনিক্যালি এটার উল্টা হচ্ছে এটা। মেয়েটা তোমার সাথে ঝগড়া করতে বসছি, তুমি চাইলে এটা লিখতেই পারো এভাবে, লিখতে পারো। এটা বি না, ইকুয়ালস টু বি। বলতে এখন কি লিখবা? সি ইকুয়ালস টু, এটি তো ছিল, এটার উল্টা এটা। আচ্ছা যাই হোক, আইডিয়া হলো তো। আর দিব দুইটা। লাল্লু বোর্ডের দিকে তাকা। নম্বর 11, এটা ইজি। লগের বেলায় যদি প্লাস হয়, লগের বেলায় যদি প্লাস হয় তখন কি হয়? মাল্টিপ্লাই হয়। লগের বেলায় প্লাস হলে মাল্টিপ্লাই, আমি বলবো লগের বেলায় প্লাস হলে মাল্টিপ্লাই, আর মাইনাস হলে ডিভাইড। সব সময় এই ফর্মুলা কি সবসময় করা যাবে না? শর্ত প্রযোজ্য, বেস শুড বি সেম বাবু, বেস শুড বি সেম। প্লাস হলে মাল্টিপ্লাই, মাইনাস হলে ডিভাইড। তো আজকে আমি তোমাকে 12টা ফর্মুলা দিয়েছি, যদি 12টা ফর্মুলা তোমাদের ওয়ার্কশিটে আমি 17টা দিয়েছি, আজকে 12টা বন্ধ দিয়েছি, বাকিটা আমরা এক সময় দেখবো না। মোটামুটি আইডিয়া হলো ইম্পর্টেন্ট কোনটা? 7 আর 9, এই দুটা ফর্মুলা দিয়ে তোমার ম্যাক্সিমাম সামস হবে। এই দুটা ফর্মুলা তোমার যদি মাথায় না ঢুকে, লগ তোমাকে দিয়ে হবে না। এখন লগকে যদি ইজি করতেই হয়, এই ফর্মুলার পর তোমার অ্যাডাপ্ট করতেই হবে। আর এটা কেমনে হয়? একই টাইপের ম্যাথ 1000টা করলে, বা যত বেশি করবা তত বেশি শিখবা। ইয়ো, আসো আমি বোর্ডে কয়টা ম্যাথ ডিসকাস করি, জীবন আছে কি। যেমন তোমার জন্য শুধু বুঝছো, আমি নাম্বার 7 দুইবার করব। কয়বার করব? কেন? এক দুইবার করব দুই মেথডে। একবার করব আমি, ও গেল কই, একবার করব আমি নাম্বার 7 দিয়ে, একবার করব নাম্বার 9 দিয়ে। এই ফর্মুলা দিয়ে দেখো কেমনে করে। যাই হোক, আমার সাথে কথা বলো। আমি আগে বেস আলাদা করব। তো বলো প্রথম কাজ কি? লম্বাটা লাইন টান দিব। দাঁড়াও, সুন্দর করে সুন্দর করে সুন্দর করে, কেমনে সুন্দর, ইকুয়ালস টু এক্স। সাজি বোর্ডের দিকে তাকা। এটাকে লিখবো, এটাকে লিখবো, আরে এটাকে লিখবো, আচ্ছা পরে লিখবো। বলেন স্যার, লগ উপরেও দিব নিচেও দিব, খুব কঠিন? বলো কি লিখবো? 5, বলো কি লিখবো? ফার্স্টে আমি আলাদা করলাম। এখন তুমি যদি চাও কিছু বেস দিতেও পারো, তুমি যদি চাও বেস নাও দিতে পারো। যদি কিছু না দাও তার মানে এখানে বেস 10 থেকে যাবে। আর তোমার যদি কোনো বেস দিতে ইচ্ছা করে তুমি দিতেও পারো, সবকিছু তোমার উপর ডিপেন্ড করে। দিতে চাও না দাও, আমি চাই তুমি কিছু একটা দাও।
অবশ্যই তুমি এখানে যা বেস দিবা এখানে একই বেস দিবা। আমি চাই তুমি এটা বেস দাও আমাকে। √5 দিলে তো আবার এটি চলে আসবে। 5 দেই না, শুধু শুধু 5 দেই। যদি চাও নাও দিতে পারো, সমস্যা নেই, ম্যাথ তারপর হবে। এনিওয়ে, তুমি মনে হয় চাচ্ছিলা না। আচ্ছা থাক, না দিই, যাও। কান্নাটি করতেছো তুমি, বাদ দাও। তো লেখা যায় রুট মানে পাওয়ার কত? হ্যাফ। হাফ কি খ্যাত? কি বলবা? হ্যাফ। অ্যাকসেন্ট অ্যাকসেন্ট আনতে হবে। log 5 বলো, পাওয়ারকে সামনে নিয়ে আসি। লালু আনসার দে। হ্যাফ আবার হাফ বলে। ইয়ো, এখন বলো তো কি করবা? খ্যাচা খ্যাচি। এখানে 1 থেকে যাবে, এখানে আসবে 1/2 ইকুয়ালস টু এক্স, 2 ইকুয়ালস টু এক্স। 1/2 কিন্তু 2 হয়। কেমন লাগলো এই ফর্মুলা দিয়ে? করা যায়, সামস কিন্তু হয়। এবার তোমার মাথায় মুরগি উঠাও। তোমার মাথায় মুরগি দিলে কি হবে? 5 ইকুয়ালস টু √5 পাওয়ার এক্স। বাবা থাম, সবাই বুঝতেছো? সত্যি কথা। আচ্ছা, বোথ সাইড স্কোয়ার করি, কি লিখবো? বোথ সাইড যদি স্কোয়ার করো, এই রুট তো মারা যাবে, স্কোয়ার আসবে। এখন কি লিখবা? এই তো শেষ। ওয়াও, আরো মেথড দিয়ে যদি চাও করতে পারো। হয় স্যার, এই দুটো ফর্মুলা মাথায় নিয়ে নাও। স্যার ওটা ইজি ওটা হার্ড, এর হার্ড ইজি বলতে কিছু নাই। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারতেছো কিনা। যাই হোক, এই খুশিতে আরো একটা ম্যাথ করি। কোনটা করে যাই এবার? একটা ইম্পর্টেন্ট সাম আছে বুঝছো, আমার খুব ফেভারিট। নম্বর নম্বর 36 নম্বর 36 সাজি, নাম্বার 36 যেটা দেখাচ্ছি ভালো করে শোনো। বলো আমরা প্রথমে কি করতে পারি? মাইনাস হলে ডিভাইড হয়, বেস সেম আছে, কিন্তু তার আগে একটা ছোট কাজ আছে, সেটা 2 কে আগে পাওয়ারে উঠাই। লেখা যায় কিনা আগে আনসার দাও। বুঝছো কি বুঝছো না? এখন তুমি মাইনাস হলে কি হয়? ডিভাইড, ওই ফর্মুলাটা ইউজ করবা। এখানে লিখবা 3, তারপর কি লিখবা বলো বাবু? y স্কোয়ার y প্লাস 4 ইকুয়ালস টু 2। মাইনাস হলে ডিভাইড হয়, ঠিক আছে? এখন তোমার মাথায় মুরগি ফর্মুলা ইউজ করবা। y স্কোয়ার বলো 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 বলো, y প্লাস 4 ইকুয়ালস টু 3। 2 কিউব তো 3 স্কোয়ার, বেস কে রেখে আমি, বুঝছো তো? এই এভাবে হাসবা না, টিচারদের ইনসাল্টিং হচ্ছে। বলো, ক্রস মাল্টিপ্লাই করো। y স্কোয়ার ইকুয়ালস টু 9y প্লাস 72। দেখো কি লিখেছি, তোমার কান প্রায় ভুল শুনে। মাইনাস 36 ইকুয়ালস টু 100। সলভ করলে y ভ্যালু কটা আসবে? একটা আসবে 12, আরটা আসবে। এখন তুমি আমাকে বলবা স্যার আপনি 12 দিলেন আর আপনি -3 কেন বাদ দিবেন? আন্দাজে কেউ এখন আনসার দিবা না বেটা, আমি বলবো। থাম
সাজি ওয়াই ভ্যালু কয়টা আসছে? আমি -3 বাদ দিয়েছি 12। তুমি বলবা স্যার আপনি -3 কেন বাদ দিয়েছেন? বিকজ পজিটিভ, ইট ইজ নেগেটিভ। সাজি এখানে কথা আছে, নেগেটিভ হলেই যে বাদ যাবে তা না, এখানে কিছু রিজন আছে। মাঝে মাঝে দুটো পজিটিভ হলে একটা পজিটিভ বাদ যায়, আবার মাঝে মাঝে নেগেটিভ হলেও আনসার হয়। তো তোমার আগে বুঝতে হবে যে কখন বাদ দিব কখন বাদ দিব না, সেটা বুঝতে হবে। সেটা বোঝার জন্য তোমাকে চলে যেতে হবে মেইন কোশ্চেনে যেতে হবে। মেইন কোশ্চেনে যেতে হবে। ওয়াই ভ্যালু কি আসছিল? -3। এখন এই -3 যদি আমি এখানে পুট করি, এখানে, তার মানে লগ -3 হয়। লগ নেগেটিভ, লগ নেগেটিভ কোনো সলিউশন হয় না, লগ নেগেটিভ কোনো সলিউশন হয় না, এই জন্য -3 বাদ দিয়েছি। তো সেটা ভেরিফাই করার জন্য তোমাকে মেইন ইকুয়েশন যেটা দিয়েছে সেদিকে তাকাইতে হবে। নেগেটিভ হলে যে বাদ দিবা তা কিন্তু না। এই -3 আমি যদি এখানে বসাই তখন কিন্তু লগ নেগেটিভ হয়, এখানে বসালে কি নেগেটিভ হয়? এখানে বসালে কিন্তু নেগেটিভ হয় না। সো যদি আমার যদি এমনই দুটো ব্র্যাকেট হতো তখন কিন্তু এটা আমি আনসার নিতাম। তো যেহেতু এখানে যদি -3 বসাই ইট বিকাম নেগেটিভ, আর লগ নেগেটিভ ইজ নো সলিউশন, এই জন্য -3 বাদ যাচ্ছে। মাঝে মাঝে এমন ম্যাথ আসতেই পারে, সাপোজ y - 2, না 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 2, না 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 5 - y, সাপোজ তোমার কোন একটা ম্যাথ এমন আছে তুমি সলভ করছিলা, y ভ্যালু আসছে 7, হিসেবে কিন্তু এটা নিতে হয়। বা তুমি দেখো 7 যদি এখানে বসাই নেগেটিভ হয়ে যায়, তখন 7 বাদ যাচ্ছে। সো আন্দাজে তুমি নেগেটিভ পজিটিভ বললেই যে বাদ দিয়ে দিবা তা কিন্তু না, একটু স্মার্ট হতে হবে। ইয়ো, এই খুশিতে আরেকটা ম্যাথ হবে। আমি যে ম্যাথটা করলাম এরকম ম্যাথ এখানে আরো 4-5টা আছে, আমি তোমাকে একটু গুনাই কোথায় কোথায় এরকম ম্যাথ আছে। এইরকম ম্যাথ কোথায় আছে তোমরা একটু মার্ক করতে পারো তোমাদের ওয়ার্কশিটে। 11 নাম্বার, এমন এই ম্যাথটা 11 নাম্বারে আছে, যেটা আমি করলাম। নাম্বার 36 এটা একই ক্যাটাগরি, 57 একই ক্যাটাগরি, 56 একই ক্যাটাগরি, আরেকটা ছিল লেগ গেল কই রে, এই যে পাইছি, 22 একই ক্যাটাগরি। এগুলা একটু এক এক ক্যাটাগরি ম্যাথ। আমি 36 করে দিয়েছি, তুমি এগুলা নিজে থেকে এফর্ট দিবা, আমি শিওর তুমি পারবা। ইয়ো, ও একটা আছে 34। সো আমি মোটামুটি আইডিয়া দিয়ে দিলাম যে এই টাইপের ম্যাথ কোন কোন নাম্বার আছে। যেহেতু আমি 36 করেছি, বাকি ম্যাথগুলো কিন্তু আমি করুম না, ঠিক আছে? হ্যাঁ, তোমার জানি কি প্রশ্ন ছিল? হ্যাঁ, আনসার দুটো হতেও পারে, অবশ্যই হতে পারে। ধরো তোমার যদি এখানে 12 আর 3 আসতো, আমার আনসার দুটোই হবে। ঠিক আছে স্যার? এই খুশিতে আটটা ম্যাথ আছে, আটটা ম্যাথ আমি করব। নাম্বার নাম্বার 29, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো করে বুঝবা। সাজি বলো তো, আমি যে ম্যাথটা দিলাম সেখানে কি আছে? লগ আছে। যখনও তুমি কোনো লগের ম্যাথ, তোমার সামনে যদি কোনো লগের ম্যাথ আসে, তোমার চোখ সবার আগে বেজের দিকে যাবে। যখনও তুমি এক্সামে কোনো লগের ম্যাথ পাবা, সবার আগে তোমার চোখ যাবে কোথায়? বেজের দিকে। কেন? বিকজ বেবি কো বেস পছন্দ হ্যায়। তোমাকে এটা বুঝতে হবে, বেবির কথা চিন্তা করতে হবে। যখনও কোনো লগের ম্যাথ আসবে সবার আগে কোথায় দেখবা? বেজের দিকে। কেন? বেবি করতেছো? আম্মুকে ডাকুন, তো আম্মুকে বলবো ক্লাসে সে বেবি করে। লাল্লু, বেজের দিকে তাকাবো বিকজ বেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লগের মধ্যে বেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি বুঝছো কেন ইম্পর্টেন্ট, এখন আমি লজিকে আসি। বেস কত? 4। বেস কত? বেস কি সেম? যদি বেস সেম হয় নো টেনশন, সামস কন্টিনিউ করি। আর যদি বেস সেম না হয়, আমার প্রথম কাজ বেসকে সেম করতে হবে। বেসকে আমার সেম করতে হবে। কেমনে বুঝবো? আমি তো বললাম আগে আমার চোখ যাবে বেজের দিকে, বেস যদি সেম না হয়ে থাকে আমার কাজ কি?
আগে আমি বেসকে সেম করি, ক্লিয়ার? সেমকে বেসকে সেম করার দুটা বে আছে। একটা হলো আইদার এই বেসকে তুমি বলো 2 বানাবা, অথবা তুমি এই বেসকে 4 বানাবা। যে কোনো একজনকে চেঞ্জ হতে হবে, আইদার তোমার চেঞ্জ হতে হবে অথবা আরেকজনকে। তুমি কাকে চেঞ্জ করবা, নিজেকে নাকি আরেকজনকে? নিজেকে তো চেঞ্জ করবো না, হ্যাঁ। যাই হোক, তুমি 2 কে 4 বানাবা নাকি 4 কে 2 বানাবা? আমি সাজেশন দেই অলওয়েজ যেটা তুমি মানবা, যেই বেস বড় তাকে চেঞ্জ করবা, বড়দের চেঞ্জ হতে হয় আসলে। কাকে চেঞ্জ হতে হবে? যেই বেসটা বড় তাকে চেঞ্জ করবা, ওটা ইজিয়ার। ছোট ওটা তো খাইস্তা হয়। সাজি তো বলো, বেস চেঞ্জের আজকে আমরা টেকনিক শিখেছিলাম, মনে করাও। তো রাইট সাইডকে আমি চেঞ্জ করবো না, সে খাইস্তা, সে 2 নম্বর মানুষ। বেটা তুমি যেহেতু বড়, তুমি নিজেকে চেঞ্জ করো। বলো নিয়ম কানুন কি? সবার আগে লম্বাটা লাইন টান দেবো, ও বাইরে 2 ছিল, 2 এমনি থাকুক। আরে হ্যাঁ, বলো কেমনে চেঞ্জ করো, নিয়ম কি? কালারটা একটু চেঞ্জ করা উচিত আমার। বলো, উপরে দিব লগ, নিচেও দিব লগ। খুব কঠিন। এখানে কি লিখবো? 3z। এখানে কি লিখবো? প্রথম স্টেপ হলো লম্বাটা লাইন, উপরে লগ নিচে লগ। এখন বলো তোমার কোন বেজের চাহিদা? 2। কি কি কি? 2 হচ্ছে না তোমাদের? 2 যদি 2 বলতে কষ্ট হচ্ছে, তোমার ফ্রেন্ডের দিকে তাকায় ঠিউ করবা। যখন সে তোমাকে দিবে এটা চট করে টাচ করে, তখন তুমি ঠিউ বলতে শিখে যাবা। লাল্লু আমার দিকে তাকা, কি বেস দিবা? তাহলে এদিকেও দিব ঠিউ, এদিকেও দিব ঠিউ, বিকজ আমি চাচ্ছি বেস ঠিউ। আচ্ছা যাই হোক, লাল্লু আনসার দে, এরপর কি লিখুম? তারপরে log base 2 3z by log 2 4 কে লেখা যায় 2 স্কয়ার। বুঝছো কি বুঝছো না? এটা আমি চুপচাপ কপি করি, বেশি কথা বলো না আমার সাথে। তুমি বেশি কথা বলবা না, না ঠুয়া খাবা তুমি। এখানে কিছু একটা করা উচিত আমার। কি করা উচিত? পাওয়ারকে সামনে আনতে পারি। বল এখন কি হবে? a22 ক্যাটা, a22 ক্যাটা। বেস আর নাম্বার সেম হলে কি হয়? 1। তাহলে এটা 1 হয়ে গেল, এটা 2 কাটা গেল। থাকে কি? থাকে তোমার log base 2 3z। বুঝছো কি বুঝছো না? বুঝছি। সবাই বুঝছো? বলো বুঝছি। এরপর কি করবে লাল্লু? এখন দেখো এটা কি লগ, এটা কি লগ বেস 2 মিলে গেছে। therefore 3z equals to z plus 3, 2z equals to 3, z equals to 1.5। বলে আচ্ছা দে না, এই যে গেল আমাদের নাম্বার 29। তো স্যার আমি কয়টা র্যান্ডমলি ম্যাথ করলাম, এখন তোমার কাজ হলো এই ওয়ার্কশিটের নাম্বার 1 থেকে 53 পর্যন্ত যতগুলো ম্যাথ আছে সিরিয়ালি করো। যেই ম্যাথ পারবা না স্কিপ করবা। আমি প্রবলেমগুলো ডিসকাস করবো নেক্সট ক্লাস। সিরিয়ালি করতে থাকো, যেই ম্যাথ পারবা না স্কিপ করবা, প্রবলেমগুলো ডিসকাশন হবে নেক্সট ক্লাস। ইয়ো, তো 1 থেকে স্টার্ট করে দাও, কপি করার মতো কিছু নাই। রেকর্ডিং প্লিজ ক্লোজ করে দাও একটু। স্যার জি ক্লাস স্টার্ট করি, স্যার জি সব কাজ বাদ